আসসালামু আলাইকুম। আর্মি শর্ট কোর্সের সার্কুলার প্রতি বছর ২ টি করে হয়ে থাকে। বর্তমানে ওটি সার্কুলার চলছে। শর্ট কোর্সের সার্কুলারের মধ্যে অনেকগুলো কোরের সার্কুলার হয়ে থাকে আলাদা ভাবে। তার মধ্যে একটি হচ্ছে আর্মি এডুকেশন কোর। এডুকেশন কোরের সার্কুলারও বেশ কিছু ভিন্নতা রয়েছে। প্রতি সার্কুলারে বেশ কিছু পরিবর্তন হয়ে থাকে। এই সার্কুলারটির ডিটেইলস নিয়ে আজকের এপিসোড। সাথে আছি আমি কাজী মাহবুব জামান অবিন। যারা আমাদের এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই আপনার প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন। আর্মি এডুকেশন কোরের সার্কুলারের প্রতি বছরের সাবজেক্টের কিছু ভিন্নতা থাকে। এই যে সার্কুলার বর্তমানে যেটি চলছে আর্মি 61 বিএমএস স্পেশাল কোর্স এএসসি কোর, এই কোর্সের যে সাবজেক্টগুলো চাওয়া হয়েছে সেটি হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান এবং বিবিএ। এই 7টি সাবজেক্ট থেকে যারা অনার্স মাস্টার্স করেছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ছেলে এবং মেয়ে সকলে অ্যাপ্লিকেশন করতে পারছেন বর্তমান যে সার্কুলারটিতে, এবং এই সার্কুলারটিতে আরো বেশ কিছু কন্ডিশন রয়েছে। অর্থাৎ এইজের যে লিমিটেশন সেটি হচ্ছে 1 জানুয়ারি 2026 এই তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব 28 বছর। যেহেতু ছেলে এবং মেয়ে সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলেদের জন্য হাইটের যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি এবং মেয়েদের জন্য 5 ফিট 1 ইঞ্চি। এই যে কন্ডিশন কোয়ালিফিকেশন গুলো থাকলে বর্তমান যে সার্কুলার সেটিতে অ্যাপ্লিকেশন করা যাবে, এবং অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে 1 মার্চ 2025। অ্যাপ্লিকেশন করার পর থেকে যেটি শুরু হবে এক্সামটি হয়ে থাকে 3টি ধাপে। অর্থাৎ প্রথমেই হয়ে থাকে শর্ট কোর্সের রিটেন টেস্ট, তার পরবর্তীতে প্রিলিমিনারি, দেন হচ্ছে ভাইবা। রিটেন টেস্টটি চলতি ব্যাচের হবে 8 মার্চ। যে যে সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের উপর 100 মার্কস রিটেন টেস্টই হবে, এবং এই 100 মার্কস রিটেন টেস্টের যে রেজাল্ট সেটি প্রকাশিত হবে মার্চের শেষ সপ্তাহে। পরবর্তীতে যারা এই রিটেন টেস্টে ওভারকাম করতে পারবেন তাদের হবে ইনিশিয়াল যে প্রিলিমিনারি পরীক্ষা, অর্থাৎ মেডিকেল টেস্ট এন্ড ভাইবা। চলতি ব্যাচের যে মেডিকেল টেস্ট এন্ড ভাইবা সেটি অনুষ্ঠিত হবে 7 থেকে 10 এপ্রিল, এবং পর্যায়ক্রমে হবে যারা এই মেডিকেল টেস্ট এবং ভাইবা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হবে আইএসএসবি পরীক্ষা, যেটি হচ্ছে ফাইনাল স্টেজ। এবং আইএসএসবি পরীক্ষায় যারা ওভারকাম করতে পারবে তারাই চূড়ান্তভাবে নির্বাচিত হবে, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করবে। যারা এই ব্যাচটিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করতে চাচ্ছেন তারা শুরু থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন, কারণ যেহেতু প্রতিটি স্টেপ খুব গুরুত্বপূর্ণ। অনেকে কনফিউশন থাকেন যে রিটেনটি কোত্থেকে প্রিপারেশন নেবেন। যে যে সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের বেসিক থেকে যদি আপনারা স্টাডি করে যান তাহলে খুব রিটেনটা সহজে ওভারকাম করতে পারবেন, যেহেতু টোটালটাই আপনার সাবজেক্ট ওয়াইজ পরীক্ষাটি হচ্ছে। এবং তার পরবর্তীতে ভাইবা এবং আইএসএসবির জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, এবং তার জন্য প্র্যাকটিক্যাল বা অনলাইন দুইভাবে আমাদের এখানে প্রিপারেশন নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের ডিফেন্স একাডেমিতে কোর্স করার সুযোগ রয়েছে। আমাদের রয়েছে নিজস্ব আবাসিক ব্যবস্থা। এছাড়াও যারা বিভিন্ন সমস্যার জন্য আসতে পারে না তাদের কিন্তু শুরু থেকে আমাদের অনলাইন ব্যাচের ব্যবস্থা রয়েছে, এবং তার পাশাপাশি আমাদের যেটি রয়েছে ফাইটার্স আইএসএসবি বুক। যারা এই ব্যাচটিতে যোগদান করতে চাচ্ছেন তারা অবশ্যই শুরু থেকে প্রপার ওয়েতে প্রিপারেশন নিলে আপনি খুব সহজেই এই ব্যাচটির জন্য চূড়ান্তভাবে সিলেক্টেড হতে পারেন। আর আমাদের নতুন ব্যাচ এবং বই সংক্রান্ত আরো কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানালে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা হবে। দেখা হবে শীঘ্রই। আজকের এপিসোডটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।